সংক্ষেপে বলতেছি, সময় দ্বিতীয় নম্বর আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সবচেয়ে বেশি করতেন রমজান মাসে, সেটা হলো সবচেয়ে বেশি দান করতেন। কি করতেন? দান করতেন, সদকা করতেন, মানুষদেরকে দান করতেন। রমজান মাস এটা সহানুভূতির মাস। রমজান মাস হলো একরামের মাস। রমজান মাসে হাদিসের মধ্যে আছে মুমিন ঈমানদার মুসলমানদের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। ফলে রিজিক বাড়ায় খাওয়ার জন্য নয়, রিজিক বাড়ানো হয় দান করার জন্য। আমরা তো উল্টা করি, 10 আইটেমের ভিতরে আয়োজন করি, নিজে খাই, কিন্তু নিজের ঘরের মধ্যে অত আমার ভাই অনেক সময় থাকে না, একই সাথে ভিন্ন একই ঘরে থাকে, দুই ভাই ভিন্ন থাকে না। একবার খাবার রুচি ভালো, আরেকবার খাবার রুচি ভালো না, একই ঘরে থাকতেছে। আমি ভালো ভালো আইটেম খাচ্ছি, আমার ভাষাগুলো কাঁদতেছে। এটা তো দেখতেছে আমাদের শাসার করে জাকার করে ভালোভাবে বোঝায়, ভালো ভালো খাবার আয়োজন হচ্ছে। রমজান মাস মুমিন ঈমানদারের রিজিক বাড়িয়ে দেওয়া হয় দান করার জন্য, খাওয়ার জন্য না। কিসের জন্য? দান করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কি পরিমাণ দান করতেন? সহিহ হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের তুলনায় রমজানে এত বেশি দান করতেন। কত বেশি? ওই প্রবল হাওয়ার থেকেও বেশি দান করতেন। প্রবাহিত যে বাতাস, প্রবল বাতাসের থেকেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে অনেক বেশি দান করতেন। যা ছিল দান করে, সদকা করে। রাসূল আকরাম